কত একটা মনে পড়ছে এটা কি কইলি তা ওই হুজুরে যে জিকির করতে আছে আর মুড়িদে বইয়া বইয়া এই হুজুরের লগে লগে জিকির করতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মানে এমন জিকির ফেনা ছড়াই লইতেছে জিকিরে পুরা মসজিদরা বেড়াইয়া কাঁপতে আছে জিকিরের লগে লগে এই মুড়িদে আবার সুদের লগে কারবার এখন জিকিরও করতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর এগুল দিয়া জিকিরের মাইদি দিয়া তার ফোন আইছে মোবাইল আইছে তো মোবাইলে হাতে জিগাইতেছে ভাই আপনি কো পারেন মসজিদ আমি জিকির করতে আসি কয় কিস্তির টেহারা লইয়া আসলাম কি এর টেহা কথা কয় না কি এর টেহা কথা কইতেন না কথা কয়ে না কইতো না উনি কয় না কথা কয়ে না কি এর টেহা কিস্তির টেহা লইয়া আইয়া মসজিদের বারান্দাত ফোন দিছে ভাই আপনি কো তা হেবারা কোথায় লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদ জিকির করতে আসি তুই এরপরে হাতে কো ভাই টেহারা তো লই আসতাম কিতা করতাম হেবারা এই জিকিরের ভিতরে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ কিস্তি টেহা লইয়া আইলা লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া আইলা তাইলে কই জিকির কই সুদ একটা তো কোনো পরিবর্তন নাই ঠিক কিনা কও লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে কিস্তির টেহাও তাহলে এই জিকিরে কি পরিবর্তন হবে বলো কিন্তু সেই জামানায় কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আবু জাহেল বাধা দিল কারণটা কি তৎকালীন জমানা আবু জাহেল ছিল নেতা আবু জাহেল জানে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই আল্লাহ ছাড়া কোনো মাউজুদ নাই আল্লাহ ছাড়া বিধানদাতা নাই আল্লাহ ছাড়া রিজিকদাতা নাই আল্লাহ ছাড়া হায়াতদাতা নাই আল্লাহ ছাড়া মৌতদাতা নাই আবু জাহেলে বুঝা লাইছে লা ইলাহা ইল্লাল্লাহ কিতা বুঝতি কয় না ভাই বুঝি না তো কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমার নেতাগিরি শেষ এখন আবু জাহেলের নেতাগিরি শেষ তো আবু জাহেলকে লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে থাকবো না বিপক্ষে যাব এখন আবুল আহাব ছিল সুদের ব্যবসায়ী এখন আবুল আহাবে কয় ভাই তোমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ করতেছ এটা কিতা বুঝছো নি কয় না ভাই বুঝছি না তো কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আহাল্লাহুল বাইয়া ও হারামার রেবা আল্লাহ ব্যবসারে হালাল করছে সুদেরে হারাম করছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমার সুদের কারবার শেষ আর আবু জাহেলে ঘোষণা দিছে ফিডাফিডি হইব লা ইলাহা ইল্লাল্লাহ হইতো না আবুল আহাবে ঘোষণা দিছে টেহা গেলে টেহা যাবো খেলা সুন্দর হোক লাগাও ফিডাফিডি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম হইতে দেওয়া যাবে না আর আল্লাহ নবী আর মুসলমানেরা ঘোষণা দিয়ে দিল আমরা জানি এ পথ কখনো কুসুমাস্তীর্ণ নয় এই পথ কণ্টকাকীর্ণ এই পথে চলতে গেলে পা রক্তাক্ত হবে এই পথে চলতে গেলে পথ রক্তে রঞ্জিত হবে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ঈমান দেওয়া যাবে না রাজি আছো কিনা হাত তুলে দেখা সবাই পড়ে না আমিন এখন আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে এই জমিন আল্লাহর এই জমিনে আইন চলবে আল্লাহ ঠিক কিনা বলো আল্লাহর আইন ছাড়া আমরা আর কোনো কিছুতেই শান্ত হয়ে ঘরে যাব না ইনশাআল্লাহ সবাই রাজি আছেন ইনশাআল্লাহ সবাই রাজি আছেন আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন সবাই পড়ে না আমিন যে এই কথাটুকুন বলছিলাম এখন মক্কার কাফেরারা যখন এইরকম বিরোধিতা করে মুসলমানের সংখ্যা কি কমতেছে না বাড়তেছে আরে কথা কয় না রে কমতেছে না বাড়তেছে মুসলমানের সংখ্যা যখন বাড়তে আছে কাফেরের রাগ কমতে আছে না বাড়তে আছে কাফেরেরা সাংঘাতিক রাগ হইতে আছে তারা ঘন ঘন মিটিং করতে আছে দারুন নেদোয়ায় তৎকালীন যে সংসদ ওই সংসদের নাম ছিল দারুন নেদোয়া পরামর্শের ঘর ওইখানে বসে বসে মিটিং চলতে আছে ও এমনি যে দলে দলে মুসলমান হয়ে গেছে অহন কি কর সবাই মিল্লা কয় চলেন একটা বিকল্প প্রস্তাব দেই তো সবাই মিল্লা নবীজির দরবারও গেছে নবীজির দরবারে গিয়া কয় আসসালামু আলাইকুম নবী কয় ওয়ালাইকুম আসসালাম কি সৌভাগ্য আমার মক্কার সব রথী মহারথী আমার মুরব্বী চাচারা আমার বংশধরেরা
যারা সমাজ নিয়ন্ত্রণ করে সবাই আমার বাড়িতে, আমার কি ভাগ্য। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সবাই নিয়ে বয়াইছে, অজুর ফানি টানি দিছে, জমজমের ফানি এনে দিছে খাইতো, গাছ ফাঁকনা খেজুর দিছে, আনার দিছে, রুটি দিছে, গোশত দিছে। আবু জেহেলে, আবুল আহাবুদ বা সাহেবা নবী যখন ভিতরবাদ যায় রুটি আনতো, তারা কয় আচরণ তো ভালো, ব্যবহার তো সাংঘাতিক, কিন্তু এক আল্লাহর কথা কইয়া না ফেসটা লাগাইতে আছে। তা একটার আরেকটার কয় খানা ফাইয়া ভুইয়া লাইতে তো না, যেটা লাগ যাইছেন সেইটা কইয়েন। এখন নবীজি যখন খাওয়া দাওয়া শেষ হয়েছে, নবী কয় চাচা আপনারা কেন আসছিলেন জানতে পারি? কয় হ, চিন্তা করে দেখলাম। কথা কেন না, যে কথা কইব তে ওয়াজ করব, সাবধান বুঝছেন কথা কইয়েন। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। এখন নবীজি সবাই যখন খাওয়া দাওয়া শেষ, কথা মনে আছে নি? খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে এখন কাফেরারা কইতে আছে মোহাম্মদ, মোহাম্মদ কইলে না কি তা কন লাগবো না, ওয়াজ অ্যাকশন নাই তো। মোহাম্মদ, আপনি বাতাস থামাইছেন কেন? ওয়াজ থামলে না বাতাস থামাইবেন, ওয়াজ চলতে আছে বাতাস চলতে থাকবো। আমিন কর। এখন কইতেছে কথা মনে আছে তো নাকি? তাও তোমরা বাজ্যা ইসলাম খানার লাগিয়া না, তোমার তো আবার মেহমানদারি অন্যরকম। তোমার তো মাশাআল্লাহ ছোটোবেলা থেকে তুমি বাপসা সারে যে সম্মান করো, এটা ফ্যান্ড অফ করে দেন অথবা একটু ঘুরাই দেন একটু। ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে, সবাই কন আমিন, জোরে কন আমিন। তাই শুনেন, নবীজি কইতেছে তোমার খাওয়া দাওয়া আদর আপ্যায়ন খুব ভালো হয়েছে, তা আমরা তো আসছিলাম একটা কথা বলার জন্য। কয় চাচা কি বলতে চান? কয় কথা তো বেশি কিছু না, কথা হইল তুমি যে এক আল্লাহর কথা কও আর আমরা 360 দেবদেবীর কথা কই, সমাজটা তো একটা ফ্যাস লাগতে আছে। মানুষটি আমরা দুই ভাগ হয়ে যে গেছি, এক রক্তের মানুষ, এক বংশের মানুষ। আমরা এখন একজনে আরেক তারারে দেখতাম পারি না, আমরা তারারে মারতো দড়ি, এটা আমার কাছে ভাল লাগে না। তো তোমার কাছে 3 দফা প্রস্তাব লইয়া আইছি। কয় দফা? কথা কইন, কয় দফা? তো 3টা জিনিস লইয়া আইছি, তুমি 3টা গ্রহণ করবা অথবা যে কোনো একটা গ্রহণ করবা, তোমার কাছে আমরা প্রস্তাব দি দেই। তো নবীজিকে আচ্ছা চাচা কন, অসুবিধা নাই, বলেন কি কি প্রস্তাব। আবু জাহেল ডাক দিয়া কয়, 1 নাম্বার প্রস্তাব, যত টাকা চাও টাকা দেব। টাকা কোনো সমস্যা না, যত টাকা লাগে টাকা নেবা, বস্তায় বস্তায় নিবা, খাড়ি দিয়া বইরা নিবা, শুধু আগের রাইতে ভুট্টা কাটটা দিবা। ঠিক কিনা কয়? সমস্যা বেশি কিছু না, টাকা লাগে টাকা নাও, পুলিশ পক্ষে থাকো, বিরোধী দলরে ইচ্ছা মতো পিটাও, গুম করো, হত্যা করো, তোমার যত টাকা দরকার টাকা নেবা, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা কি রাজি? তা আপনারা রাজি না তো নবীজি রাজি হইব কেমনে? নবীজি চুপ মারা রয়েছে, কয় চাচা একটা কইয়া চাইয়া থাকলে সারব, আপনারা তো কথা কইবেন কয়টা? এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, কয়টা না? কথা মাহফিলে পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে, চুপ করে থাকার সুযোগ নেই। কয়টা? 3টা। জানাটাই তো মানুষের জানাইবেন। হ্যাঁ কয়টা? জুড়ে কোন কয়টা? তো পার্টিসিপেট, মাহফিলটা হচ্ছে গিভ অ্যান্ড টেক, এটা দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। আমি কিছু কথা কম, আপনারা আবার এটা জবাব দিবেন। আপনি যদি চুপ করে বইয়া থাকেন তাহলে আমি অস্বস্তি বোধ করি। আমি মনে করি হয় আপনি আমার তো অনেক বেশি জানতে আছেন অথবা জানলেও আপনি কইতেছেন না। তো দুইটাই আমার জন্য বিব্রতকর। একটু কথা কইয়েন, আমিন কন। মানে আপনি যদি কোন আমিন তো ফারি এটা আর কয় ঘিরতাম, তার আমি আর কইতেন কই ঘিরতাম, কত তো ঠিকই জানেন আমিন, তারপরেও কোন লাগবো। সুবহানাল্লাহ তো হগলে পারে, তারপরেও কইলে কি গোনা না সওয়াব, এটা বুঝন লাগবো। সবাই কোন মারহাবা। প্রস্তাব কয়টা? কথা কয় না, কয়টা? 1 নম্বরে হলো টাকা চাও টাকা দেব। নবীজি রাজি হইছে?
আপনারা কি রাজি? এই যে মুহে কইলেন রাজি না, 500 টিকা নোটটা দিলে আপনার হুশ থাহে? আমরা তারা ভোট দিত গিয়া বাফের নাম দাঁড়াইয়া বদলাইলা না। এখন আমি মুশতাক ফয়েজি এই বেটারে যদি বাপ তুল্লা গালি দেই, এবারে কইব হুজুর সম্মান করি, সম্মানের জায়গায় থাকেন। আপনার আব্বা লইয়া গালি দেন, বেড়াই চিনছেন না, একটা দৌড়ন দেওয়াতে আমার আউনের রুচি থাকতো না কইয়া দিলাম। আমি ওনার আব্বারে লইয়া গালি দিলে ওনার মুঠেও পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমার দেশের মানুষ বাপ তুল্লা গালি দিলে তুমি এত কষ্ট পাও, আর নির্বাচনের সময় নিজে জাল বুট দিতে গিয়া তোমার আব্বার নাম করিম, তুমি যে কুদ্দুচ্চা কইলা, ঠিক কিনা কও? তুমি তো নিজের বাপের নাম নিজে বদলাইছ। তুমি হইলে করিমের ফুত, অন কুদ্দুসের ফুতের বুট দিতে গেছ। তোমার জিজ্ঞাসা বাপের নাম কি, তুমি আইসদা কইছ আব্দুল কুদ্দুস। তুমি কিরকম নিমো খারাপ, তুমি কি আর হেবেড়ার ফুত রইছ? তুমি তো কুদ্দুসের ফুত হইয়া বইয়া রইছ। আচ্ছা হুদা খালি বেড়াইতের দোষ, বেড়াইতের দোষ না। এবিডি যে বুট দিতে গিয়া জামাইয়ের নাম বদলাই নিল, এটা কিতা কর? কিরে এই কারবার আসেনি রে? কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমরা যে টেহার কাছে কেমনে বেসা ওই শুনলে বুঝবা। 2001 সাল, কয় সাল? 2001 সালে 1 অক্টোবর একটা সংসদ নির্বাচন হয়েছিল, মনে আসেনি কথা? তো 2001 সালে তখন আমার ওয়াজ এত জায়গাত গেছে না। এই সিফা সাফাত উডানো টুডানো খেরমুডার সিফাত, কলাম উডার সিফাত, এই যে এখন মাইক ফাই গিয়া সেটা কই ভাই ওয়াজ ফারি করাইবেন নি, তারা করায়, দিলে দেয়, না দিলে মুরগা চালু দিয়ে ভাত খাওয়াই দেয়। ভাই তাই হইতা তাই এর দূরে ওয়াজ অহন তখন আমি ওয়াজ বিচারি, ওহনে না মানে ওয়াজে বিচারে। ভাবলা তো ওয়াজ আমি বিচারি। এর ভিতরে দিয়া নির্বাচনের কয়েকদিন পরে আমি আমার ঘরের ভিতরে শুয়ে রয়েছি। এমন টাইমে আমার এক স্বাস্থ্য ভাইয়া দৌড়াইয়া কয় ভাই সাহ তাড়াতাড়ি উঠেন। আমি ওই কি কই মুরাদনগরতে মাহফিল আইয়া পড়ছে। আমি গিয়া মাহফিল বিচারি, কি আর ফান যাবি? দৌড় দিয়ে গিয়া করলাম ভাই কই কি কারবার? কই হুজুর আপনার আমরা এলাকার দাওয়াত। এই ছেলেটারে বসাই দেন, ওরে বসান, বসো ভালো করে বসো সাফা দিয়া। হ্যাঁ তা মনে করছে আমি এদিকে চাইলে তো এদিক দিয়ে উঠতে লাগবে। নতুন ডার কইলাম না, সারছে কইলাম না তো আর কি, সারছে তো। হ্যাঁ আমিন বলো। এখন আমি এই শুনা, এখন তো আমি দৌড় দিয়ে গেছি ভাই বাড়ি কো, কয় মুরাদনগর। আমি কই ভাই আপনি আমার ওয়াজ শুনছেন কো? আমি শুনছি না, আমার এলাকার এক ভাই আইছিল, উনি শুনে গেছে, উনি কইছে আপনার নেও নে লাগবো, এলাকা দাওয়াত দিতাম আইসি। তো দাওয়াতটা রাখা আমি যে গেলাম কয়দিন আগে যে নির্বাচন হইল, নির্বাচনটা কেমন হয়েছে আপনার? অক্টোবরের 1 তারিখ। হুজুর যদি খালি শুনেন আমরা মুরাদনগর নির্বাচন হয়েছে, তাইলে আপনার মনে করব ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি আমরা বাড়ি ব্রাহ্মণপাড়া, আমি মুরাদনগর বাড়ি করবো কী করতে? হুজুর দুঃখের কথাটা কইলাম। আমি কই কী দুঃখ? কয় নির্বাচনের বাকি রয়েছে 1 সপ্তাহ। কয় সপ্তাহ? কথা কইয়ান, কয় সপ্তাহ? নির্বাচনের বাকি রয়েছে 1 সপ্তাহ। 1 সপ্তাহ আগে রাতের বেলা আমার রাইতের 2:30টার সময় একবার রাখ দিছে উড়ানো। তো আমি কই তো লাভ দিয়ে উঠতে লাগছি। আমি কই রাইতের 2:30টার সময় আপনি এক ডাকে উঠলেন কেমনে? কই ঘাড়া ঘুম দেয় না তো ফাতলা, যে কোনো সময় উঠন লাগবো, আর লেগে সেই গাড়া গুমটা দেই না। আমি উঠছি পরে আমারে 3টা 500 টিকা নোট দিছে, 1500। কত? 1500। তো আমি জিজ্ঞেছি ভাই আপনি যে আমারে 1500 দিতে আছেন, আপনি কি আমার থেকে কিছু কিনবেন? কয় না। তো আমি কি আপনার কাছে টাকা পাই? কয় না। তো 1500 দিতেছেন কি রে? কয় ভাই আপনি তো কোনো খবর রাখেন না, আমরা মুরাদনগর প্রতি বুট দাম উঠছে 500। তো 3 বুটে 3 ফাঁসা 1500। আপনার ঘরও তো 3 বুট, এই 3 ফাঁসা 1500 বুট টাকা এটা দিয়া গেলাম বুটের লেগিয়া। তা আমি কইলাম যে টাকা রাখছেন? হুজুর দাওয়াত দিতে নেছেন মাহফিলের লেগিয়া, বুট বেচা টেহা খান, টেহা রাখছেন? আপনার না টেহা রাখাম, আমরা এই মানুষ নাকি? তা আমি ওই কিতা কইছেন? কয় হুজুর আমি তারে ধমক দিয়া কইছি রে নির্বাচনের বাহির হইছে হনো 1 সপ্তাহ, এই আগের রাইতে একটা বুট কত দাম উঠে এটা না চাই আমি টেহা রাখতাম পারতাম না। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। মুসলমান
তুমি দল ক্ষমতায় নিতে গিয়া তোমার বাবার নাম বদলাই ফেলো। ও পর্দার মায়েরা, তুমি জাল বুট দিতা গিয়া তোমার স্বামীর নাম বদলাই ফেলো। টাকা খাইয়া তুমি ভোট বিক্রি করো, অথচ ১,৫০০ বছর আগে আমার গরিব নবী ৩ দিন হয় চুলায় আগুন জ্বলে না। নবীর টাকার কত দরকার। কাফেরেরা আইসা কয়, ও মোহাম্মদ, যত টাকা লাগে টাকা নেবা, শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে না। দাবি কয় দফা? কয় দফা প্রস্তাব? গেল কয়টা? রইল কয়টা? এবার নবীজি কয়, চাচা 3টা কথা শেষ করেন, এরপরে আমি জবাব দেব। 2 নম্বরে কি কথা? কয় যদি ক্ষমতা চাও ক্ষমতা দেব, নেতা বানাই দেব, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, নির্বাচনের আগে বিস্কিট খাওয়ানো লাগবে না, টাকা দিয়া ভোট কিনা লাগবে না, নির্বাচনের 2 বছর আগে গাছ উঠটা হাত লাড়া লাগবে না। আমরা তো সেটা আছে নাকি নাই? নির্বাচনের বাহির হয়েছে 2 বছর, অহনো নির্বাচনের খবর নাই, হাতে গাছের মাথা দুটা আতলারে। আরেকতে সিটাগাংতে আইয়া সেটা সিল্লান দিয়ে বেহুশ না, হেতে সিল্লান দিয়ে বেহুশ হইয়া জিব্বাত কামড় দিয়ে লুল ছেড়া দিছে, সকলে বাত্তি বুত্তি লইয়া ইয়াতে হেতে গাছের তলে ফইরা রইছে। তার জিগায় কি তারে? কয় গাছ উইটটা কাটা জানি আতলারে। কয় গাছ উইটটা আতলারবো কাটা? কয় আমি কি মিশা দেখছি, সান্দের ফলের ভিতরে দেখছি কাটা জানি আতলারে। সকলে মিল্লা টর্চলাইট টিপ দিয়া দেহে তে নির্বাচন করব, শুভেচ্ছা। নির্বাচনের খবর নাই, তা 2 বছর উঠতে উঠে তা আতলারে। কপাল বালাতে পড়ছে না, তার কাটা মারা আসিল। তে হ্যানতে পড়লে তার হাত পা বাগানের কথা না, তার আজব কারবার। তা ওইটা আতলারে। তা আমার নবীজিরে কইছে, হো এমনি 8টা লারণ লাগতো না, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, বুটের বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগতো না, পুলিশ দিয়ে আগের রাইতে বুট করণ লাগতো না। একবার ক্ষমতায় গেলে 17 বছর না বাহি সারা জীবন থাই চালাইবা। এটা তোমার কি মত? আল্লাহর নবী কয় দফা গেল কয়টা? দফা না কয়টা? 3 নম্বরটা বলেন, তারপরে চিন্তা করব কি করা যায়। আবার কাফেররা ডাক দিয়া কয়, মুহাম্মদ সুন্দরী সুরসী কুমারী যুবতী মেয়েদেরকে লাইন ধরাই দেব কাবার সামনে। সুন্দরী সুরসী কুমারী যুবতী মেয়েদেরকে লাইন ধরাই দেব, কোনো টাকা পয়সা লাগবে না, কোনো বেনারসি কাথান লাগবে না, মেকআপ বক্স লাগবে না, কানের দুল নাকের ফুল গলার মালা হাতের বালা লাগবে না, মেয়ের মায়ের শাড়ি দেওয়া লাগবে না, বাবার লুঙ্গি পাঞ্জাবি দেওয়া লাগবে না, শালাশালির হাফ প্যান্ট সালোয়ার কিনা দেওয়া লাগবে না। শুধু তুমি মন চাইলে বিয়ে করবা, শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে না। প্রস্তাব কয়টা? কথা বলা কয়টা? আবার নবী আস্তে করে চুপ মেরে বসে আছেন, মাথাটা তার নিচু, চোখ দিয়ে টপ টপ করে নবীর পানি পড়ে। আবার কাফেরারা জিজ্ঞেস করে, মুহাম্মদ আবার তোমার মত বলো, আমাদের কথা শেষ, আমাদের কথা শেষ, আবার তোমার মত বলো। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি যেইটা এখন চাইব তোমরা এখন এটা দিতে পারবা না। কয় আমরা পারি না, এমন কোনো কাজ আছে নাকি? কয় ভাই এখন আমি যেইটা চাইব এটা দিতে পারবা না। কয় কি চাও? আবার নবী মুস্কি হাসি দিয়া কয়, তোমরা যদি আমার ডান হাতে সূর্য দাও, বাম হাতে যদি চন্দ্র দাও, ডান হাতে যদি সূর্য দাও, বাম হাতে যদি চন্দ্র দাও, খোদার কসম দিয়া বলি ডান হাতে সূর্য দিতে পারবা, বাম হাতে সূর্য দিতে পারবা, এক আল্লাহর পথ থেকে আমি মুহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এর নাম হলো ইসলাম।
এটার নাম কি? এটার নাম কি? দাঁড়া, একটা ধমকি দিলে তুমি সাইজ হইয়া যাও, কয়টা টেহার লুপ দেখাইলে তুমি কাইট হইয়া যাও। এটার নাম ইসলাম না। নবী ইচ্ছে করলে আপোষ করলে পারতেন। তুমি আশেকে রাসূল দাবি করো, অথচ কথায় কথায় আপোষ করে ফেলো। তুমি একটা দাওয়াত পাইলে তুমি একবারে কাইট হয়ে যাও। তুমি লাটসাপ, তুমি ফিরসাপ, তোমার 1 লক্ষ মুরিদ, তোমার মুখ দিয়ে একটা উচিত কথা বের হয় না, তোমার ফিরালির মুষ্টি মারি আমি। তুমি ফিরসাপ, তুমি ইসলামের কি কামো লাগবা? তুমি জীবনে একটা উচিত কথা মুহে দিয়া বার হয় না, মুরিদ নি ছুটে যাই, তোমার সুদখোর মুরিদ ছুটে যাবে। এই বয়ে তুমি সুদের ওয়াজ করো না, তুমি ঘুষখোর মুরিদ ছুটে যাবে। এই জন্য তুমি ঘুষের ওয়াজ করো না। ইসলামের বিরোধী শক্তি যারা, তারা ক্ষমতায় থাকলে তোমার মুখ দিয়ে একটা শব্দ বের হয় না, তুমি পীর নামের কলঙ্ক। ঠিক কিনা বলো? আছে নাকি নাই? আরো সহজ করে কইতে হইলে বুঝবেন। আমি তো নাগাইশের ফিরসাব, বাংলাদেশে মনে করেন 500 ফিরসাব আছে, একটা কথা দেখাই। এখন সব ফিরসাব যদি কয় যে আমি বেনামাজি মুরিদ বানাই না, আর সবাই যদি মুরিদ হইতো চায়, তাহলে মুরিদ হইতে হইলে নামাজ পড়ে মুরিদ হন লাগবো। ঠিক কিনা কয়? মানে আমার কাছে মুরিদ হইতে হইলে আমি যদি কই আমি বেনামাজি মুরিদ বানাই না, হ্যাঁতে গাড়াত গিয়া কি থাকো জানেননি? এবার একটা ফিরসাব, কত ফিরসাবে খবর দেয় যাই না। আর আবার একটা ফিরসাব হইছে রে, আমি ঘুম ভাঙতে দিতে পারি না, ঠোঁটটারে কামড়াইয়া লাল করে ফেলেছেন, কান্না থামাইতে পারেন না, কোনো মতে আওয়াজ থামাইছে, চোখের পানিটা থামাই রাখতে পারে নাই। কোন সময় মনের অজান্তে 2 ফোঁটা চোখের পানি আমার নবীজির গাল মুবারকে পড়ে গেছে। আল্লাহর নবী তিনি চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি তাকায়া দেখা আবু বকরের চোখগুলো লাল লাল, শরীরটা নীল হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর, ও আবু বকর, কান্দ কেন রে আবু বকর? বাড়ির কথা মনে পড়ছে নাকি? বউ বাচ্চার কথা মনে পড়ছে নাকি? কেন কান্দ আবু বকর? কি সমস্যা তোমার? কি সমস্যা? বাড়ির কথা মনে পড়ছে নাকি? মন খারাপ? আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই নবীর চেহারার দিকে তাকাইলে বাচ্চারা খিদা ভুলে যায়, 3 দিনের না খাওয়া মানুষ, আর তার খিদার কথা মনে থাকে না, ওই নবী আমার কুলে, আর আমি বুঝি বাড়ির কথা মনে করে কানবো। এটা আপনি কি বললেন গো নবী? বুঝলাম না। এবার নবীজি ডাক দেয়া কয়, আবু বকর তাইলে কান্দ কেন? আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, মনে করেছিলাম বলবো না, কেন কান্দি? ও নবী আমার, বিষাক্ত সাপ আমার পায়ের ভেতরে ছোবল মেরেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, কেন বলো নাই? কয়, আপনার ঘুম ভাঙ্গাইতে ইচ্ছে করে নাই। কয়, দেখি কোথায় কামড় দিয়েছে। নবী পায়ের জায়গাটা দেখলেন, আঙ্গুলে করে আস্তে করে একটু লালা আঙ্গুলের মাথায় লাগালেন, বিসমিল্লাহ বলে ওই আবু বকরের পায়ের জায়গায় যেখানে সাপ ধ্বংসন করেছে আস্তে করে লালাটা লাগাই দিলেন, লালা মুবারক। আবু বকর সিদ্দিক কয়, প্রত্যেক সাপ কামড় দেওয়ার আগে আমার পাটা যেমন আরাম পাইছিল, নবীর লালা মুবারক লাগার সাথে সাথে ওই আগের চাইতে আমার পা আরো বেশি আরাম পাচ্ছিল। কি অপরাধটা ছিল নবীর? কি অপরাধটা ছিল আবু বকর সিদ্দিকের? কেন তারা গুহার ভিতরে লুকাইয়া বাড়িঘর ছেড়ে দিয়া মক্কায় যাওয়া লাগলো? কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজে আল্লাহ ওয়াজ করে দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওনাদের একটাই অপরাধ,
ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে তারা ঈমান এনেছে, ঠিক কিনা? আমতলবের মুসলমান মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের এই গ্রামে আসে নাই, আর কোনোদিন যদি মুশতাক ফয়েজি না আসে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ও ভাই, এই কথাগুলা মাইনা চইল। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। তুমি যদি বলো যে হুজুর আমাদের মাহফিল যে কবুল বুঝলেন কেমনে? সকালবেলাও আজকে বৃষ্টির ফোঁটা পড়েছে, দুপুরেও পড়েছে, দুপুরের পরেও পড়েছে। আমি চান্দিনা দিয়ে যখন আসছিলাম আমি বৃষ্টির লক্ষণ দেখেছি, মনের ভিতরে ভয় ছিল বৃষ্টির কারণে মাহফিল করা যাবে কি যাবে না। এই বৃষ্টির মাঝেও যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, নাজাত দিতে চায়, লাভ দিতে চায়, আল্লাহ তাকে দিন বুঝার সুযোগ করে দেয়। যেহেতু ওয়াজের মাধ্যমে দিন বোঝার সুযোগ করে দিয়েছে, বোঝা গেল আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? তা আপনাদের মাঝ থেকে লোকজন উঠা যাইতেছে, আপনারা বইয়া বইয়া কি করেন? এই বেড়াটারে বুঝাইয়া দুইজনে দুই জায়গা দিয়ে জাতা দিয়ে ধরে হতাইলাম না কেটে তারা আমিন কর, জুড়ে কন, আরো জুড়ে। তাইলে এই মাহফিল কবুল। আপনি মাহফিলের ওজন বুঝেন নাই। আপনি মনে করছেন কি জানেন? আপনি মনে করছেন মাইক, ফুস্টার, হুজুর, ফ্যান্ডেল, লাইট, ওয়াজ, এটার নাম মাহফিল না, এটার নাম মাহফিল না। মাহফিল কারে কয় তুমি বুঝো নাই, মাহফিলের ওজন তুমি জানো না। এই আজকে ঘোড়াধারী মাটির নিচে যারা ঘুমিয়ে আছে তারা বুঝতেছে মাহফিল কারে কয়, ঠিক কিনা? তুমি বুঝবা না, তুমি বুঝবা না, এই জন্য তুমি হাঁটতে আসো। তুমি যদি আজকে কবর থেকে গিয়ে আইতে পারতা, তোমার ফিটটাও কেউ মাহফিলতে তুলতে পারতো না। তুমি কইতে পারলো যে ভাই ফিরতে পারবা, মাহফিলতে যাইতাম না, নমুনা দেখে আইসি খিচালায় যেটা পরে এটা বেড়ে তুললা দেয়, উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে খিচতে আস। আপনি তো উঠতে আসা, আপনি ওজন বুঝেন নাই। তবে একটা কথা লেখা রাখেন, একটা কথা লেখা রাখেন, আমি কিতাবে পেয়েছি কোথাও যখন মাহফিল হয় চতুর্পাশ দিয়ে রুহানি হালাতে যাদের আব্বা আম্মা নাই তারা এসে লাইন ধরে দাঁড়াই যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনিও দেখেন না, আমিও দেখি না, দেখে ফেরেশতারা, ফেরেশতা আছে আর রুহানি হালাতে আব্বা আম্মাইয়া দাঁড়াই রয়েছে। তো ফেরেশতারা জিজ্ঞাসা কি গো তুমি কবর ফালাইয়া মাহফিলের কাছে এসে দাঁড়াইছো কি লেগা? তখন তোমার মায় কি কয় জানো? তোমার মায় কয় নাগাইশের পিসা হুজুর আমরা এলাকা তাইছে, আমার ফুটো মাহফিলও গেছে, কবরের ভিতরে ধাউ দাও আগুন, আমি মাহফিলের কাছে আসছি, আমার ছেলে যখন দোয়া করবে আমি দোয়া নিয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। আমি জানি না কারাম্মা নাই, আমি জানি না কারাব্বা নাই। ওই আম্মা যার কবরে, ওই আব্বা যার কবরে বাবার জন্য দোয়া নিয়ে যাবা, মায়ের জন্য দোয়া নিয়ে যাবা। তুমি সাদা কাগজে লেখা রাখো, যারা মাহফিল ফালাইয়া যাইতে চাও সাদা কাগজে লেখে নাও। তুমি যেমন তোমার আব্বা আম্মার কবরে ফালাইয়া বাড়ির দিকে রওনা করেছ, যেই দিন তুমি কবরে শুইবা ওই দিন তোমার ছেলে দোয়া করার জন্য মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? তুমি যদি তোমার আম্মারে বুল্লা লাও, তোমার আব্বারে বুল্লা লাও, তোমার ফুতে তোমারে মনে রাখবো এই আশায় দোহান বাহি খাইতে আছো, তোমার ছেলে তোমার কথা মনে রাখবে না। তুমি অভ্যাস করো
তোমার ছেলেও তোমার জন্য বসে বসে দোয়া করবে, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। এই মসজিদের ভিতরে 60টা ফ্যান লাগবে। আমার আব্বার কবরে ধাউ দাও আগুন, আমার মায়ের কবরে ধাউ দাও আগুন। হুজুর 60টা ফ্যান, প্রতিটা ফ্যান সুন্দর দামি, ভালো করে যদি লাগাইতে চাও কম পক্ষে 5,000 টাকা করে একটা ফ্যান যাবে। এবার একজন লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই মসজিদের ফ্যানের জন্য আমি 4টা ফ্যানের দাম 20,000 টাকা দিয়ে দেব, যেন আমার আব্বা আম্মার কবর জান্নাতি বাতাস দিয়া যেন কবরটা ঠান্ডা হয়ে যায়। পড়ো আমি উঠান না, পারলে দিবেন, না পারলে নাই। দয়া করে উঠার তো গায়ে ছেলে, আয় ছেলে বসো। তুমি দেখো না নমুনাটা কি চাইতে আছে। একজন লোক পারবেন যে হুজুর আমি 20,000 টাকা দেব, 60টা ফ্যান লাগে, আমি ইনশাল্লাহ 4টা ফ্যান দিয়ে দেব। আছেন একজন? পারবেন একজন? প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। একটা লোকও দয়া করে উঠেন না, পারলে দেবেন, না পারলে নাই, কোনো জুড়াজুড়ি নাই। যে হুজুর আমি ইনশাআল্লাহ 4টা ফ্যানের দাম 20,000 টাকা দিয়ে দেব, আমার 4টা ফ্যান মুসল্লিদের গায়ে বাতাস লাগাবে, আমি যেদিন কবরে যাব আমার কবরটাও যেন জান্নাতের বাতাসে একেবারে শীতল হয়ে যায়। প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। আছেন একজন? নাই। এই যে আমি বলতেছি উঠেন না, কথা তো শুনে না। একটু বসো বাবা, শেষ করে দিচ্ছি। কে আছেন? পারবেন একজন? একটা লোকও নাই, একটা লোকও নাই। 4টা ফ্যান দিতে পারেন 20,000 টাকা। হাজারো জনতার মাঝে কে কি নাম? আব্বা আম্মা আছেন? মোহাম্মদ ফখরুল ইসলাম প্রধান। আব্বা আছেন, আম্মা আছেন? আহা জোরে বাতাস কর। আম্মা আছেন, আব্বা আছেন। আমার আদরের ফখরুল ইসলাম, উনি দেবেন 20। ঠিক করো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা হইয়া পরদরদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া
সুখ তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা سيدنا سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ قمر كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر العامل مصطفى جاءنا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله ওমাইতে বলতে তুই যে বাড়াইতেছ إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য বাইতুল আকসা আহা বাইকটা পজিশনে নাও তুমি এভাবে হাত দিয়ে রাখলে তো আমি ওয়াজ করতে পারবো না তুমি একবারে ফিক্সড করে দিয়ে সরো সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলাদা কোনো নয়ের জন্য না হয়
আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বাইতুল আকসা জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 23 অক্টোবর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকার রাতে আকাশে যখন মেঘের ঘনঘটা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে সবাই মিলে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি হাফেজ হজরত মৌলানা আজহারুল ইসলাম সালেহি সাহেব, আজকের বিশেষ বক্তা, আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমার প্রিয় ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ওয়াইজ মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব। কথা বলেছেন হাফিজ মৌলানা মোহাম্মদ নাসির উদ্দিন, সার্বিক তত্ত্বাবধায়ক হজরত জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, জায়গা অনুযায়ী আপনারা কয়েক গুণ লোক বেশি হয়ে গেছেন। কর্তৃপক্ষের পরিকল্পনা ছিল জমিনের ভিতরে খোলা ময়দানে তারা মাহফিলের আয়োজন করবেন, কিন্তু বৃষ্টির কারণে সেখানে আর করা হয়ে ওঠেনি। এজন্যে আপনাদেরকে কম জায়গায় অনেক লোক বসি, একটা কমাও, আওয়াজটা স্মুথ করো যেন শুনতে আওয়াজটা সবাই মজা পায়। এখন কিরকিরি দিয়ে রয়েছে আওয়াজ, একবারে কমাই দাও আওয়াজ, শুধু মাইক দাও, আওয়াজটা দিও না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো যে কথাটুকুন বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার ভিতরে আজকের আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আরেকটু বাড়াই দাও, বেশি কমে গেছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। একটু সুযোগ করে না দিলে আমিও কথা বলতে পারবো না, আপনারাও শুনতে পারবেন না। দয়া করে যারা মোবাইল হাতে ধরে রেকর্ড করছেন তারা দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। এইভাবে ওয়াজ রেকর্ড করা যায় না। আপনি বারবার মোবাইলের ভিতরে তাকানো লাগতেছে। ওনাকে বোধহয় বুঝাইয়া বলতে পারি নাই না, সবাই বুঝছে, শুধু উনি ছাড়া। সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে পকেটে ঢোকান। সব সময় তো মোবাইলের ভিতরেই দেখলেন, এখনও যদি ভেতরেই দেখেন তাহলে আমি আর বাইরে লাভ হইল কি? একটু সুযোগ দেন, বেয়াদবি করবা না, কখনোই বেয়াদবি করবা না, খুব সাবধান।
পড়েন আলহামদুলিল্লাহ। তো যে কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ বানিয়েছেন। আমরা বড় ভাগ্যবান, আমরা বড়ই ভাগ্যবান যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিয়েছেন। খুব খেয়াল করে শুনেন, গভীর মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এদিক সেদিক তাকাবো না। যারা মঞ্চে আছেন আমার দিকে ঘুরে বসেন, এদিকে ঘুরে বসেন। হুজুরের চেয়ারটা একটু ঘুরাই দেন, মনে হচ্ছে আওয়াজ করে, আওয়াজ করলে আওয়াজটা আমার কানে আসে। একটু ঘুরাই দেন চেয়ারটা, কোনাকুনি করে দেন। এই এই ঠিক আছে জি, সবাই পড়েন আমিন। যেই জি, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যারা এখানে আছি, আমি সহ আপনারা সহ, আল্লাহ সবাইকে মানুষ করে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি মনে করতেন আপনাকে আমাকে মানুষ না বানাইয়া গরু ছাগল জন্তু জানোয়ার বানাবেন, পারতেন না? আমার সাথে একটু জবাব দিয়েন, পারতেন? তিনি আমাদেরকে গরু ছাগল বানালেন না, মানুষ বানালেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করার ক্ষমতা আমাদের নাই। সবাই পড়েন আমিন। রাস্তার ওই পারে আরেকটা মাঠ আছে না? রাস্তার উপরে যারা আছেন সবাই বসেন। রাস্তার উপরে যারা আছেন সবাই বসে পড়ুন। পেছনের প্যান্ডেলে যান, নাইলে বসে পড়ুন। সবাই বসেন, 1 সেকেন্ডের ভিতরে বসবেন, তাড়াতাড়ি করেন। রাস্তার উপরে একজন লোকও দাঁড়াই থাকা যাবে না। পেছনের লোকগুলো দেখতে পাচ্ছে না, আপনারা বসেন। রাস্তার উপরে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন। রাস্তা 2 পাশ দিয়ে বন্ধ করে দেন, গাড়ি ঘোড়া যেন চলতে না পারে, রাস্তাটা বন্ধ করে দেন। আর আপনার রাস্তার উপরে বসে পড়ুন, তাইলে পেছনের মাঠে যারা যাবে ওনারা দেখতে পারবে। হ্যাঁ, আপনারা এরকম করতেছেন কেন? কি হয়েছে ওনার? কি হয়েছে? কি সমস্যা? কি তাই এটারে চিল্লাইলে আপনার আওয়াজ, মাহফিলের আওয়াজ ভালো হবে নাকি? আপনি এই বয়সে কিতা এইটা করেন, সুইটটা থাকতে কিতা করছেন কি? জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তা আমি বলছিলাম, আল্লাহ যদি মনে করতেন আমি মুশতাক ফৈজিকে একটা গরু বানাবেন, পারতেন না? আপনাকে যে কোনো একটা জন্তু জানোয়ার বানাই দেবেন, পারতেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন মুশতাক ফৈজিকে যদি গরু বানাই দিতেন, কোনো এক গোয়াল ঘরে মুশতাক ফৈজিকে লালন পালন করা হতো, মোটা তাজাকরণ ঔষধ খাওয়ানো হতো। কোরবানির ঈদ আসলে কোনো একটা বাজারে উঠাইতো, চড়া দামে বিক্রি করে তারপরে আমাকে পাঠাই দিত। কোরবানির ঈদের সময় আমি যদি গরু হইতাম, আমাকে হয়তো বা জবাই করে ফেলতো। আমার আল্লাহ দয়া করে আমাকে গরু বানান নাই, আপনাকেও গরু বানান নাই। পড়েন আলহামদুলিল্লাহ। আমি মুশতাক ফৈজি যদি একটা কুকুর হইতাম, আমি দরজায় দরজায় গিয়ে দাঁড়াতাম। যে পারে না
সেও দূর দূর ছাই ছাই করে আমারে তাড়িয়ে দিত। খিদার জ্বালা নিয়ে আমি বাজারে কোনো একটা হোটেলের দরজায় গিয়ে দাঁড়াতাম। হোটেলের বয়েরা আমারে দৌড়াইতো, পিটাইতো। খিদার জ্বালা নিয়ে বেহায়ার মতো আমি আবার দাঁড়াইতাম। আবার হোটেলের বয়েরা গরম পানি করে আমার গায়ে ঢেলে দিত। আমার পিঠটা জলসে যেত, আমার পিঠে ফুসকা পড়ে যেত। আমার আল্লাহ আমাকে গরুও বানালেন না, ছাগলও বানালেন না, দয়া করে আপনাকে আমাকে মানুষ বানাইলেন। এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? শুধু কি তাই, মানুষ বানানোর পরে আপনাকে আমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ, অন্ধ, বধির, প্যারালাইজড বানাই দিলে পারতেন। রাস্তার ফুটপাতে কত মানুষ ভিক্ষা চায়, চোখে দেখে না, কানে শুনে না। মুসলমান, তোমারে আমারে মানুষ বানাইয়া হাতের জায়গায় হাত রেখে ধরার ক্ষমতা দিলেন, পায়ের জায়গায় পা রেখে হাঁটার ক্ষমতা দিলেন, কানের জায়গায় কান দিয়ে শোনার ক্ষমতা দিলেন, চোখের জায়গায় চোখ দিয়ে দেখার ক্ষমতা দিলেন। শুকরিয়া আদায় করা যাবে? এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? শুধু কি তাই, এবার আমাকে পরিপূর্ণ মানুষ বানানোর পরে আমারে হিন্দু আব্বা আম্মার ঘরে জন্ম দিলে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন। তিনি তাও করলেন না। তোমাকে আমাকে জন্মসূত্রে মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম দিয়া তোমাকে আমাকে মুসলমান বানাই দিলেন। ও মুসলমান, শুধু কি তাই, মুসলমান বানানোর পরে আদম থেকে ঈসা যে কোনো একজন নবীর জমানায় পাঠাইলে পারতেন, তিনি তাও করলেন না। আখেরি জামানার নবীর উম্মত করে পাঠাইলেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, ঠিক কিনা? যেন আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না, হবে না শেষ হে অন্তর জামি। শেষ করা যাবে? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে এই মতলবের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে ওই মাওলাকে জানিয়ে দেই, মাওলা ও রব্বে কারিম, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয় তোমার কোনো মতো নাই। তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু,
দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে গলা ছেড়ে দিয়ে চলো সবাই জানিয়ে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবাই কি আছে? আমি আমার জানার কাছে মুখটা বন্ধ রাখি। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা আস্তে বলুন, আমার তার উপরে যেন আপনার আওয়াজ না হয়। ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে হেরা গুহায় নবীর ৪০ বছর বয়সে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে ঘোষণা দিয়ে দিলেন, বললেন, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। তিনি তখন ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিবরাইল এসে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিন্না। ডাক ডাক, ও মুহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? ২-১ বার না ১২ বার, ২-১ দিন না প্রতিদিন, ২-১ সপ্তাহ না প্রতি সপ্তাহ, ২-১ মাস না ১২ মাস, ২-১ বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলা লাগবে? নবীর নাম আসলে আমরা সবাই সাথে সাথে বলে দিব মুহাম্মদ।
আরো একটু প্র্যাকটিস করি। মোহাম্মদ আওয়াজ করে আমরা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। জিবরাইল এসে কয়, ও মোহাম্মদ, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। এতদিন আপনার পরিচয় ছিল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আপনি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, কিন্তু আজকে থেকে আপনার পরিচয় আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবুয়ত প্রকাশ পেয়ে গেল। আমার নবীর স্ত্রী, আমাদের বড় আম্মা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলাম গ্রহণ করলেন। নবীর আদরের কর্মচারী জায়েদ ইসলাম গ্রহণ করলেন। নবীর আদরের চাচাতো ভাই আলী ইসলাম গ্রহণ করলেন। রাস্তার ভিতরে আবু বকর সিদ্দিক নবীকে পাইয়া কয়, ভাই অনেক দিন হয় আপনাকে দেখি না। তখন আবু বকর জানতেন না তিনি যে নবী, তখন আবু বকরের কাছে প্রকাশ হয় নাই। আবু বকর ডাক দেয়া কয়, আপনি তো আমার বন্ধু মানুষ, আপনারে আমি এত পছন্দ করি, অনেক দিন হয় দেখা হয় না। আল্লাহর নবী লোকচক্ষুর আড়ালে নিয়ে গেলেন, রাস্তার কিনারে নিয়ে গেলেন। ডাক দেয়া কয়, আবু বকর তুমি বোধহয় শোনো নাই, আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে আমি নাকি নবী। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, আমি আজকের এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমি জানতাম আপনি কিচ্ছু একটা হবেন, শুধু ঘোষণার বাকি। আমি জানতাম, আমি নিশ্চিত ছিলাম আপনি একটা কিচ্ছু হবেন, শুধু ঘোষণাটার বাকি। আজকে ঘোষণা চলে আসছে। এখন কাছের মানুষ যারা, খুব খেয়াল করে শুনেন, কাছের মানুষ যারা, তারা ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে বললেন, ও নবী আমার, আপনি একটা কাজ করেন, আপনার যারা প্রতিবেশী, গোষ্ঠী জ্ঞাতি, ভাই বেরাদর, আব্বা আম্মা তো নাই, চাচা চাচি, তারপরে খালাম্মা খালু, আত্মীয় স্বজন, চাচাতো ভাই চাচা চাচি, যারা এলাকার মানুষ আছে সবাইকে দিনের দাওয়াত দেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইয়া সবাই ঘরে ঘরে দাওয়াত দিয়ে আসলেন। নবীজি তৎকালীন জামানায় যখন কোনো বিপদ আপদ আসতো, সাফা পাহাড়ে উঠা ডাকতেন। তো নবীজি সাফা পাহাড়ে গেলে, ভাড়া সবাই আপনারা আমার কাছে আসেন। তো নবীজি ডাক দিছে, সবাই দৌড়ে আসছে। আসার পরে এবার নবীজি তো পাহাড়ের উপরে আর সবাই পাহাড়ের নিচে। নবীজি বলতেছেন, চাচারা, ও বংশধরেরা, ও গোষ্ঠী জ্ঞাতিরা, আপনারা খেয়াল করে শুনেন, আমি যে পাহাড়ে আছি, পাহাড় থেকে যদি আমি বলি ওই পার্শ্বে আপনাদের জন্য শত্রু দাঁড়িয়ে আছে, আপনারা বিশ্বাস করবেন না? হ্যাঁ, তুমি তো মিথ্যা বলো না, তুমি সাদিক, তুমি সত্যবাদী, তুমি আল আমিন, তুমি বিশ্বস্ত, তুমি বললেই আমরা বিশ্বাস করি। আবার আল্লাহর নবী বললেন, যদি এটাই কথা হয় তাইলে শুনে রাখেন, ওই যে আপনারা দেবদেবীর পূজা করতেছেন, এই দেবদেবীর পূজা করা যাবে না, ইবাদত করতে হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র এক আল্লাহর। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহর নবী আপনাকে একজনও দেখেন না, দুই একটা বাচ্চা কথা বলতেছে, একটু ডাকও দিতে পারেন না আপনারা? এই বাচ্চাগুলো এত বিরক্ত করতেছে, ওরা যদি ওয়াজ শুনতে মন না চায় বিদায় করে দেন, মন না চাইলে বিদায় করে দেন। তো কথা বলতে দিচ্ছেন কেন আপনারা? আমার কানে আসে, আপনারা কেউ শুনেন না ওইখানে? আপনি আদর করে বুঝাইয়া কইয়েন, এরপরে যদি বুঝ না মানে অন্যতান কইরেন। আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। আবার নবীজি কি বললেন, যে ঠিক আছে, সবাই মিলে তোমরা বিশ্বাস করো, এই যে তোমরা দেবদেবীর পূজা করো, এইগুলা করা যাবে না, ইবাদত করতে হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র এক আল্লাহর। সুবহানাল্লাহ বলবেন না?
তিনি বলছিলেন সবাই পড়ো লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আবার আমরা আসল কথায় চলে আসছি, আমি যেটা বুঝাইতে চাই। এখন আমি যদি এখানে সারাটা রাত এই জিকিরটা করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যদি সারাটা রাত এখানে এই জিকিরটা করি, কেউ আমারে বাধা দেবে না। বরঞ্চ এই এলাকার যারা মানুষ আছে তারা কি করবে, মহিলারা দেশি মুরগির ডিম সিদ্ধ করে এনে দেবে। গরিব মানুষ যারা, তারাও চেষ্টা করবে হুজুরের হাতে কিছু হাদিয়া দেওয়ার জন্য। অনেকেই আপনারা দেশি মুরগার ডিম, মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহারা, কম্বল, জায়নামাজ, সুরমা, আতর, তারপরে তসবি, হাদিয়া সবাই মিললে আমারে দিবেন। তাইলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললে সবাই মিলে খুশি হয়ে আপনারা আমার জন্য হাদিয়া তোহফা নিয়ে আসবেন। কিন্তু ঠিক এই কথাটাই যখন নবীজি বলছে, তোমরা সবাই পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন সবাই কি নবীজিরে আদর করছে না গালি দিছে? কথা কোন, প্রশংসা করছে না টিটকারি মারছে? আদর করছে না মারতে ধরছে? সবাই মিল্লা নবীজির উপরে আঘাত করছে, টিটকারি মারছে, পাগল কইছে, জিনে ধরছে কইছে। এখন আমাদের দেশে আমরা কই যে এই বাংলাদেশে যত মানুষ আছে শতকরা 90 জন লোক মুসলমান। এই দেশে মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, দরবারের পীর সাহেব আছে, মাদ্রাসার প্রিন্সিপাল আছে, মুহতামিম আছে, মুহাদ্দিস, মুফাসসির, তারপরে ওলামায়ে কেরাম আছে। এখন আমরা জিকির করলে কেউ মারতেও ধরে না, টিটকারিও মারে না, মস্কারাও করে না, আরও সবাই মিল্লা প্রশংসা করে। ওই হুজুরে যখন জিকির করে মনে হয় মাছে জিকির করতে আসে, মনে হয় গাছে জিকির করতে আসে, এই বাপুরে এমন জিকির মনে হয় গাছের ফাতা বেড়াইয়া ঝরঝরাইয়া পড়তে আসে। এইরকম সবাই মিল্লা প্রশংসা করে। অথচ দুজাহানের বাদশা নবী যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই মিলে মারলো, টিটকারি মারলো, মস্কারা করলো। এমন করতে করতে তারা সবাই মিলে নবীর উপরে নির্যাতন করলো, নিপীড়ন করলো, খাইতে দিল না, জেলখানায় ঢুকালো, আইন করে দিল ওই জেলের আসামির কাছে কোনো কিছু টাকার বিনিময়ে বিক্রিও করা যাবে না। তারা নবীজিকে কেউ আর পছন্দ করলো না। যেই নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বেয়াইর বাড়ি মক্কায়, সমাজ করলেন মক্কায়, মক্কার একটা মানুষকেও কোনোদিন খালি হাতে ফিরান নাই। এই নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ কয় তখন নবীরে মারতে ধরে। আর আমি মুশতাক ফয়েজি লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমারে হাদিয়া দেয়, তাইলে বোঝা যায় কুসকুস কালা হয়। সবাই পড়ে না আমিন। আচ্ছা, রহস্যটা কি? ওয়াজ তো শুধু আমি কতক্ষণ টাইম পাস করে গেলাম, আমারে 1.5 ঘন্টা টাইম দিছেন, অথবা আমি নিয়ত করে আসছি 1.5-2 ঘন্টা কথা বলবো, কোনো মতো সময় কাটানো না। আজকে রহস্যটা কি উদ্ঘাটন করা লাগবে। আমি জিকির করলে কেউ বাধা দেয় না, নবী জিকির করলে মারতে ধরে। কারণটা কি? আস্তাগফিরুল্লাহ। আগে আগে কই নাউজুবিল্লাহ। নবীজি খারাপ মানুষ ছিলেন? আমার চাইতে কম দামি মানুষ ছিলেন? আহা, আব্দুল কাদের জিলানী, যাকে আমরা বড় পীর বলি, ওনাকে একবার ওনার বুড়ি দ্বারা জিজ্ঞেস, হুজুর আপনার দাম আর নবীর সাহাবাদের দাম পার্থক্য কীরকম? উনি কান্দন শুরু করছে। কারে কান্দেন কি লেগা? কয় তোমরা কি এর লোকে কি এর তুলনা দিলা? কই নবীর সাহাবা, কই আমি আব্দুল কাদের। নবীর সাহাবারা যখন যুদ্ধের ময়দানে যত ঘোড়ায় চড়ে, ঘোড়ার খোড়ায় করে যেই বালুগুলো উঠতো, ওই বালুর দামও আমি আব্দুল কাদেরের নাই। ঠিক কিনা কন? ওই সাহাবারা আজকে এই নবীর যারা পাগল, নবীরকে ওই কাফেরারা তৎকালীন জমানায় মারতে ধরলো, এত নির্যাতন করলো। আর আমরা জিকির করলে কয় ঠিক আছে হুজুর, অন্য কথার দরকার নাই, খালি জিকির করেন, খালি জিকির করেন।
কারণ জিকির করলে সন্ত্রাসীর সন্ত্রাসের বিরুদ্ধে যায় না, সুদখুরের সুদের বিরুদ্ধে যায় না, মদখুরের মদের বিরুদ্ধে যায় না। যারা জোর করে সব ক্ষমতায় থাকতে চায় তাদের ক্ষমতায় কোনো আঘাত আসে না, ঠিক কিনা বলেন? সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। এখন আমরা সবাই মিলে হাজারো জনতা যদি লা ইলাহা ইল্লাল্লাহ কই, আমরার ব্যাংকের সুদ বন্ধ হইতো না, ঠিক কিনা কন? আমি যদি কই লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ এর ক্ষমতার উপরে টান পড়ে না, কয় যে হুজুরের জিকির করলে যেই না করলেও হেই, আগের দিন যেমন সুদ পরের দিনে হেমনে সুদ।